দেখেন একদম টাটকা শোল মাছ, সাথে আছে কিছু কার্পু, অনেক গুছি মাছ। এখন ধরবো বড় মাছ, আরো ধরবো টাকি মাছ, সাথে আছে কিন্তু অনেক ফুডি মাছ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিসমিল্লাহ। এগুরু ভাই কে? উনি কামারের কাজ করে, উনি ভালো একটা গাড়িও কিনতে পারে না। উনি কিসের কন্টেন্ট ক্রিয়েটার? এই কথাটা যারা বলতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার হিসাব করেন তাহলে বিসমিল্লাহ এগুরু ভাই হবে 1 নাম্বার। কারণ ওনার কন্টেন্টের মধ্যে কোনো রাজনীতির বিষয় কথা নাই, সামাজিক কন্টেন্ট, যে কন্টেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। আমি বিসমিল্লাহ এগুরু ভাইয়ের কাছে দেখা আমার কামারের কাজ করা শুরু, তার জন্যই বিসমিল্লাহ এগুরু ভাইকে মানি আমি গরু। বিসমিল্লাহ এগুরু ভাই এরকম একজন মানুষ, ওনার কথা বলতে গেলে হবে না কিন্তু শেষ। পরে কি করলাম, চলে আসলাম আমাদের বিলের হারে। আর বিলের মাঝে কিন্তু অনেক টাটকা মাছ, কারণ শীতটা অনেক বেশি, মাছ ধরতে পারতেছি না শীতের জন্য। তো এরকম টাটকা মাছ দেখলে কার মাছ ধরার ইচ্ছা না হয়? তো আমি কিন্তু মাছ ধরবো। তখন আমি বিসমিল্লাহর নাম লইয়া মাছ ধরতে আমিও রেডি হয়ে গেলাম। তখন আমার বড় ভাই বলতেছে, তোর মাছ ধরতে হবে না, কারণ তোর পায়ের সমস্যা। তখন আমি বললাম, না ভাই, আমি মাছ ধরবো আজকে, কারণ মাছ ধরার অনেকটা শখ আমার। তারপরে আমি কি করলাম, আমার বড় ভাইয়ের বারণটা মানলাম, কারণ বড় ভাই যা বলে ভালোর জন্যই বলে। তুই উপরে মাছগুলো চাইজ কর, তুই মাছগুলো অনেক সুন্দর করে সাইজ করতে পারস, কারণ যাইতে হবে লয়ে কিন্তু বাজারে, বেলা কিন্তু অনেক বেশি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ভাই মাছগুলা তুই সাইজ করে দে। তখন আমি বললাম, ঠিক আছে ভাই, আমি মাছগুলা সাইজ করা শুরু করে দিলাম। তো মাছ বাঁচতে বাঁচতে মাছ কিন্তু অবশেষে সাইজ করা হয়ে গেল। কয়েকটা ক্যারেট পড়ছে মাছে, তো মাছ মোটামুটি ভালোই পড়ছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু মাছ নিয়ে বাইরে যাইবো বাজারে। আর কিছুগুলা মাছ রাখছে, এইগুলা মাছ যারা আমার সাথে মাছগুলা বাছাই করছে এবং বাছাই করতেছে তাদেরকে দিবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।